আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ছাত্রদের আন্দোলনে আমরা ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করছি। পুলিশ আমাদেরকে হামলা করেছে, একদম শান্তিপূর্ণ একটা আন্দোলন, এর মধ্যে যে পুলিশ হামলা করেছে আমরা এই পুলিশের জবাব চাই, আমরা প্রশাসন থেকে জবাব চাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করা হচ্ছে? এই প্রশাসন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে জঙ্গি আন্দোলনের নাম দিতে চাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে এ ধরনের বৈষম্য আমরা চাই না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বুঝি বৈষম্যবিহীন বাংলাদেশ, কিন্তু আমাদের দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে সারা বাংলাদেশে বৈষম্যের রাজত্ব কায়েম করা হচ্ছে। আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আজকের যে কর্মসূচি ছিল সেটি আমরা বটতলী স্টেশন থেকে শুরু করেছিলাম এবং টাইগার পাস যখন আমরা আসবো, আমাদের আজকে অবস্থান কর্মসূচি ছিল টাইগার পাসে। তো সেখানে পৌঁছানোর পূর্ব মুহূর্তে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয় এবং যখন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমাদের দাবিগুলো উপস্থাপন করার চেষ্টা করি, তখন তারা সশস্ত্র অবস্থায় সাধারণ আমরা নিরস্ত্র ছাত্রদের উপরে তারা হামলা চালায় এবং তারা হামলা চালায় আমরা তখন আমাদেরকে তারা ধাওয়া করে এবং আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি আমরা লং মার্চ করে 2 নম্বর গেটে যখন উপস্থিত হই তখন পুলিশ আমাদেরকে পেছন দিক থেকে আবার বর্বরচিত হামলা চালায় আমাদের উপরে এবং আমাদের যে সমন্বয়ক রাফি ভাই তাকে বর্বরচিতভাবে তাকে হামলা শিকার করা হয়। আমরা এর জবাব চাই। আমাদের ভাইয়ের 1 ফোঁটা রক্তের হিসাব আমাদের দিতে হবে, তাদের প্রশাসনে দিতে হবে। আমার বন্ধু তার নাক ফেটেছে, রাফি ভাই আহত হয়েছে, পাশাপাশি আরো অনেকের হাত ফাটছে, আরো অনেকের পা ফেটছে। আমরা যখন আন্দোলন করে আসতেছিলাম ওই দিক থেকে পিছনে হামলা দিয়ে আমাদের রাফি ভাইকে আঘাত করেছে পুলিশ, আমার চোখের সামনে আঘাত করেছিল। সেজন্য উনি এখন রক্ত অবস্থায় শরণাপন্ন অবস্থায় মাটিতে শুয়ে আছে। এখন আপনারা দেখতে আমাদের বেশ কয়েকজন, আমি নিজেও পায়ে ব্যথা পেয়েছি দুরানিকে, বেশ কয়েকজন আহত হয়েছে, আরো অনেকজন এদিকে ছুটে ছুটে বেরো চলে গেছে। কেন আমাদের উপর হামলাকে জবাব দিতে হবে? পুলিশ প্রশাসনকে আমাদের উপর হামলা কেন এটা জবাব দিতে হবে। আজকে আমাদের কোটা বিরোধী আন্দোলনে আমরা ছবি থেকে মিছিল যাচ্ছিল আমাদের, কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে আমাদেরকে হামলা করেছে, দৌড়ানি দিয়েছে। পুলিশ ছাত্র জনতার যে স্বাভাবিক যে অধিকার আদায়ের যে আন্দোলন, সেখানে পুলিশ 1971 সালের মতো আমরা যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আমাদের রাজপথ কেঁপেছিল, সেই পুলিশরা এখন তাদের শূন্যস্থানটা পূরণ করতে যাচ্ছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে মেনে নিতে পারতেছে না। তারা আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে পিটিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তারা বেরিয়ে গেছেন এবং প্রশাসনে আবার তাদের দখল লাগিয়ে নিচ্ছেন। এখান থেকে